হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে অক্টোবর মাসের 4 তারিখ। তো দেখো কত সুন্দর ড্রাগন ফুলগুলো এখনও ফুটছে। এই যে দুটো ফুল ফুটেছে আর এই ফলগুলো পেকে গেছে। দেখো এই ফলগুলো পেকে গেছে। এই যে এখানে একটা ফল পেকে গেছে, এটা পাকেনি, এটা কাঁচা আছে। তো বন্ধুরা দেখো, এই এখনও আমার গাছে সুন্দর করে ফল হচ্ছে, আরও কুড়ি হচ্ছে। এই যে কুড়িগুলো নষ্ট হয়ে গেছে, এই কুড়িগুলো এটা হলুদ হয়ে গেছে। তো সবগুলো ফল টেকে না, তোমাদের আগে বলেছিলাম যে সবগুলো ফল টেকে না। তো আমি এবার দিয়ে মোটামুটি 7 বার মতো এই ড্রাগন গাছে ফল পেলাম। এখানে 3 বার আছে। দেখো এখানে একটা ফল পেকে গেছে, এটা কাঁচা আছে, আর এটা ফুল হয়েছে। তো এখানে 3 বার হয়ে গেল, আর এরকম 4-5 বার তো হয়ে গেছে। তো দেখো একদম কম পরিচর্যায়, কম পরিচর্যায় সুন্দরভাবে এরকম করে ড্রাগন ফল পেতে পারো। আমি তোমাদের এর আগেও বলেছি, আজকেও বলছি যে ড্রাগন গাছ লাগাও। এটা খুব পুষ্টিকর খাবার, মানে ফল। এই ফলটা প্রচুর পুষ্টিকর। তো এটা আগে মানে বিদেশে, আমাদের দেশে কমই হতো। এখন আমরা আমাদের এখানেই সুন্দরভাবে চাষ হচ্ছে, চাষি ভাইরা চাষ করছে। আর প্রতিটা বাড়িতে এখন এই গাছটি লাগানোর উদ্যোগ হয়েছে। তো আজকে আমি এই কারণে দেখালাম। দেখো অক্টোবর মাস পড়ে গেছে, তবুও সুন্দরভাবে ফুল হচ্ছে। তো কালকে পরশুদিন রাত্রে বৃষ্টি হয়েছিল, আমি ভেবেছিলাম যে এই ফুলগুলো পরাগমিলন করা যাবে না। তো কালকে ফুলটা ফুটেছে, কালকে বৃষ্টি হয়নি। তো আজকে দেখো ফুলটা রাত্রে ফুটেছে, এখনও সুন্দরভাবে মেলে আছে। তো আমি ভাবছি যে ফুলটা পরাগমিলন করব। পরাগমিলন করলে ফলটা টিকে যায়, আর মানে ফলটাও বড় হয়। তো কিভাবে পরাগমিলন করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এই যে এখানে একটা চামচ নিয়েছি, তো এই চামচের মধ্যে আমি এইভাবে করে পরাগগুলো তুলে নিয়ে এসে এই দেখো কুঙ্কেশ্বরের মাথায় দিয়ে দিচ্ছি। এইভাবে করে আমরা পরাগমিলন করতে পারি। তুলি দিয়ে ভালো হয়, আমি তুলি দিয়েই করি। তো এখন আপাতত আমি তুলি নিয়ে আসিনি ছাদে, ভাবলাম এই চামচ দিয়েই করে দিই। তো দেখো চামচ দিয়ে এভাবে আমি পরাগমিলনটা করে দিচ্ছি। এই সকালবেলা পরাগমিলন করা যায় না অনেকে বলে, কিন্তু আমি তো সকালবেলায় বেশি পরাগমিলন করি। রাত্রে আসা হয় না ছাদে, অন্ধকার থাকে আর লাইট জ্বালিয়ে আসতে হয়, যার জন্য আমি সকালবেলা করে যেটুকু ফুল ফুটে থাকে সেখানেই আমি পরাগমিলনটা এভাবে করে দিই। এই দেখো দেখতে পাচ্ছ কত পরাগ উঠে এসছে। এই যে তোমাদের দেখাচ্ছি, সূক্ষ্ম সূক্ষ্ম অনেক পরাগ এসছে। তো এইটা আমরা এখন গর্ভকেশ্বরের মাথায় লাগিয়ে দেব। এই যে এভাবে লাগিয়ে দেবো, মানে দিয়ে দেবো, তাহলে এটা পরাগমিলন হবে। এই দেখো সুন্দরভাবে লাগিয়ে দিলাম। তো আমরা অনেকভাবেই পরাগমিলন করতে পারি, বা হ্যান্ড পলিনেশন যেটা বলে, এইভাবে করে দিচ্ছি। আজকে তোমাদের দেখানোর কারণ হচ্ছে, দেখো এত এত মানে মানে কি বলে, এতদিন পরেও সে আমার জুন মাস থেকে ড্রাগন মানে ফল হয়ে যাচ্ছে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 6-7 মাস ধরে ড্রাগন ফল আমরা পেয়ে থাকি। তো বলো, 6 মাস ধরে আমরা একটা গাছে ফল পেয়ে যাচ্ছি। আর এত পুষ্টিগুণ ফলটা, খেতেও স্বাদ। আমার এই ড্রাগন ফলটা প্রচণ্ড মিষ্টি, আর হচ্ছে তো এটা ভালো জাতের, ভালো মানের আর কি। এটা হচ্ছে পিঙ্ক কালারের, তোমরা দেখতে পাচ্ছ, ভেতরটাও পিঙ্ক কালারের। অনেকগুলো হয় হলুদ, সাদা, সেগুলো আমি জানি না কীরকম, কিন্তু আমার কাছে একটা ভ্যারাইটি আছে, সেটা এই পিঙ্ক কালারের। তো এই ফলটা আমার প্রচুর সুস্বাদু লাগে, মানে খুব ভালো লাগে, খুব স্বাদ আর খুব মিষ্টি, খেতে খুব ভালো। যার জন্য আমি আর অন্য কোনো ড্রাগন ফল লাগানোর চেষ্টা করিনি, আমার এটাই সুন্দর লাগে।
তো এইভাবে চামচ দিয়ে দেখো পরাগ মিলনগুলো করে দিলাম। এইভাবে তোমরা করতে পারো। আমি দেখো ট্রাই করলাম, হয়ে গেল। যে চামচ দিয়ে যে পরাগগুলো বের করে নিয়ে এসে এই গর্ভকিশোরের মাথায় দিয়ে দিচ্ছি। তো এইভাবে পরাগ মিলন করে দিলাম। পরাগ মিলন করলে ফলগুলো ভালো হয় খুব, আর ফলগুলো বড় বড় হয় আর টিকে যায়, মানে নষ্ট হয় না। এই নিচেও 2-3টে ফল আছে পেকে গেছে, সেগুলো আজকে তুলে নিতে হবে। তো বন্ধুরা, এইভাবে তোমরা ড্রাগন চাষ করতে পারো আর ড্রাগন ফল পেতে পারো। আরও ছোট ছোট কুড়ি অনেক এসছে। এটা ডিসেম্বর পর্যন্ত তো দেবেই, ডিসেম্বর পর্যন্ত আমি ফল পাবো। এর আগেও তোমাদের বলেছি ডিসেম্বর পর্যন্ত ফল পাবো। দেখো তোমাদের দেখালাম, এটা অক্টোবর তো চলছেই, আর 2 মাসও এই ফলটা দেবে। আর একটা ফল তৈরি হতে মোটামুটি 1 মাস মতো সময় লাগে, এই ফুল থেকে ফল একদম পাকা ফল পর্যন্ত। তো এইভাবে আমি ড্রাগন গাছগুলো করছি। তো এই গাছগুলো যখন ফল হয়ে যাবে তখন আবার কাটাই ছাঁটাই করে দিতে হবে। এই দেখো নতুন নতুন অনেক ডাল বেরিয়েছে। তো এগুলো সব ডাল নেওয়া যাবে না, কিছু কিছু ডাল কেটে দিতে হবে। দিয়ে এগুলোকে আবার ঠিকঠাক করতে হবে, তাহলে সামনের বছরের জন্য আবার ফল পেতে পারে। তো দেখো দেখতেও সুন্দর লাগে না? আর ফুলগুলো কি অপূর্ব লাগে দেখতে। আমার ফুলগুলো এত ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ফল খাওয়ার চেয়ে ফলগুলো দেখতে বেশি ভালো লাগে। আমার খাওয়ার অত মানে ইয়ে নেই, খাওয়ার জন্য অত ইচ্ছে নেই, কিন্তু ওই ফলগুলো দিতে আর সবাইকে দিতে খুব ভালো লাগে। সবাই এসে দেখে বলে যে একটু ড্রাগন ফল তোমার হয়েছে, আমি কোনোদিন খাইনি, আমি কোনোদিন দেখিনি। তো তাদেরকেই এই ফলগুলো বিলোয় ভালো লাগে, কেননা নিজে খাওয়ার চেয়ে সবাইকে দিলে সেটাই বেশি মজা লাগে, মজা পাওয়া যায়, সুন্দর লাগে যে কেউ ওই জিনিসটা কোনোদিন খাইনি। তো এইভাবে আমি ড্রাগন গাছগুলো করছি। আর একটা ফল আছে নিচে, তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো নিচে ঝুলে আছে একটা ফল, এই যে এখানে নিচে ঝুলে আছে। এই ফলটাকে তুলে নিতে হবে। এই উপর দিকে আরেকটা হয়েছে, ওটা এখনও কাঁচা আছে। তো বন্ধুরা দেখো, এটা আমার নতুন ক্যারেটের মধ্যে হয়েছে। এই ক্যারেটের গাছগুলো নতুন বসিয়েছি। এই দেখো একদম গোড়ার মধ্যে দেখি ক্যারেটটা, এই গোড়ার মধ্যে হয়েছে। ফলটা কতটা বড় হয়েছে, কতটা লাল হয়েছে, দেখো সুন্দর ফলটা হয়েছে। আর এটা অতটা বড় হয়নি। তো এইভাবে আমি গাছগুলো করছি। এছাড়াও আমার আরও গাছ লাগানো আছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। এই সবজির ক্যারেটের মধ্যে লাগানো আছে, এগুলোতেও আমি প্রচুর ফল পেয়েছি। দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে। তো এগুলোতেও প্রচুর ফল পেয়েছি, আর সামনেবারও প্রচুর ফল পাবো আশা করছি। তো এগুলোকে ঠিকমতো পরিচর্যা করতে হবে এখন থেকে, করলে পরে আমরা সামনেবার আবার সুন্দর সুন্দর ফল পাবো। এই দেখো নিচের দিকে দেখো সুন্দর একটা ফল হয়েছে, অনেকটা ঝুলে গেছে। এগুলো ঝুলে গেলে ফলগুলো ভালো হয়। এখানে একটা কাঁচা আছে, আর এটা তো পেকে গেছে। আর দেখো নিচের দিকে সুন্দর একটা ফল হয়েছে। তো এরকম অনেকগুলো ফল এখনও গাছে আছে। আবার দেখো একটা কুড়ি চলে এসছে, এই যে এটা হচ্ছে আবার নতুন করে কুড়ি। তোমরা দেখতে পাচ্ছ কিনা, বুঝতে পারছো কিনা, এখানে দেখো ছোট্ট একটা লাল কুড়ি এসছে, এই যে এটা একটা কুড়ি এসছে। তো অনেকে বুঝতে পারে না কুড়ি আর ফলের মধ্যে পার্থক্য, পাতার মধ্যে পার্থক্য। তো এই পাতা যেগুলো হবে সেগুলো এরকম লাল হয় না, আর যেগুলো কুড়ি সবুজ হয়, আর যেগুলো কুড়ি হয় সেগুলো সুন্দর। এই দেখো ছোট্ট লাল একটা কুড়ি বেরিয়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। পিঁপড়ে এসে লেগে গেছে, পিঁপড়ে মধু খাওয়ার জন্য সঙ্গে সঙ্গে লেগে গেছে। তো এই দেখো এখানে একটা বেরিয়েছে, এই যে এখানে একটা কুড়ি বেরিয়েছে, কুড়ি বেরিয়েছে। দেখো দুটো কুড়ি বেরিয়েছে, এই ছোট্ট ছোট্ট দুটো কুড়ি বেরিয়েছে। এই ডালগুলো খুব ম্যাচুরেট ডাল, ওর জন্য এগুলোতে এখনও ফল হচ্ছে। এই যে কতগুলো ফল আমি তুলে নিয়েছি, আবার দেখো নতুন করে কুড়ি এসছে। এটা খালি চোখে দেখা যায় না, এই দেখো এতটা ছোট এই যে কুড়িটা। তো এরকম অনেক জায়গায় কুড়ি আছে, তোমাদের বললাম না কুড়ি অনেক আছে। আর এই যেগুলো ডাল হয় সেগুলো হচ্ছে এরকম, এই ছোটো ছোটো এরকম ডাল হয়, এই যে এরকম ডাল হয়, মাথায় সবুজ হয়ে যায়। যাই হোক, এটা বড় হলে পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এরকম করে আবার কুড়ি চলে এসছে গাছগুলোতে, অনেকগুলো কুড়ি আছে। আমি সেদিন দেখেছিলাম, আজকে দুটো চোখে পড়লো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা,
তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো। আর তোমরা উৎসাহ না দিলে কোনো ভিডিও করতে ভালো লাগে না, তোমাদের উৎসাহতে এই কাজগুলো করা যায়। তো তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। নতুন বন্ধুরা দেখে থাকলে তা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এইভাবে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গাছের সঙ্গে থাকো, সবাই গাছ করো। তো এখন এই পর্যন্তই, টাটা।